আমেশ আজি এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হতো পর্নোগ্রাফির ভিডিও। বিভিন্ন মেয়াদের জন্য নেওয়া হতো সাবস্ক্রিপশন ফির বিনিময়ে বিক্রি হতো সেই সব ভিডিও। এসবই করা হতো পশ্চিমবঙ্গের হুগলি থেকে, এ দাবি পশ্চিমবঙ্গ পুলিশের। ঘটনার সূত্রপাত এক নারীর অভিযোগকে কেন্দ্র করে। নিজেকে বাংলাদেশি পরিচয় দেয়া ওই নারী রাসেল শিকদার নামের এক পুরুষের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগে বলা হয় তাকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ভারতে নিয়ে আসা হয়। স্বামী স্ত্রীর পরিচয়, তারা একই বাসায় থাকতেন। পর্ন ভিডিওর পাশাপাশি রাসেল তাকে শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেন ওই নারী। অভিযোগের পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। হুগলি জেলার ডানকুনির একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় রাসেলকে। পুলিশ বলছে কদিন আগে অসুস্থ হন রাসেল, সেই সুযোগে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। এদিকে বাংলাদেশি যুবকের পর্নোগ্রাফিতে যুক্ত থাকার তথ্য সামনে আসতেই সরব হয়েছেন বিজেপি নেতারা। আপনারা জানেন যে কাউন্সিলর চোখের সামনে 19 নম্বরের কাউন্সিলরের চোখের সামনে যেখানে একটা বালি পড়লে, সিমেন্ট পড়লে সেখানে কাউন্সিলর ছুটে চলে যায়, সেই জায়গায় 4 বছর ধরে একজন বাংলাদেশি এই ধরনের অসামাজিক কাজ করছে। তার বিরুদ্ধে তারা বলছে নাকি কিছু জানে না। এটা মানে ভাবা যায়, তার মানে বুঝতে হবে যে তৃণমূলের কাউন্সিলর কত বড় অপদার্থ। রাসেল শিকদার এবং ওই নারী দুজনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দুজনকেই শ্রীরামপুর আদালতে হাজির করা হলে রাসেলকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত, আর ওই নারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।